আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরাতুল জিলজাল। তো বানান করে করে শিখাবো এবং সঙ্গে মত কায়দা সহকারে শিখাবো। তো আমি আমার প্রত্যেক ভিডিওতে বানান করে করে এবং মত কায়দা সহকারে শিখাই। আর আপনার যদি কায়দা বিষয়ে বেসিক নলেজ থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে বানান করে রিডিং পড়তে হয়। সো রিডিং পড়তে হলে কিন্তু সর্বপ্রথম আপনাকে বানান করে শিখতে হবে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন শিখব সূরাতুল জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমরা একবার বানান করে দেখব, তারপর আমরা দেখব মত কায়দা। তো আমরা বানান করে দেখি। হামজাজির ই, জাল আলিফ দেব দা, ইদা, জালাম পে জুল, জাজেজি, ইদা জুল জি, লাম জবল্লা, ইদা জুল জিলা, তালাম যে তিল, ইদা জুল জিলা তিল, হামজার জবর আর, দত পেশ দু, আর দু, ইদা জুল জিলা তিল আর দু, জালাম যে জিল, জালিব জো জা, জিল জা, লাম জবল্লা, জিল জালা, হালিব জো হা, জিল জালাহা, ইদা জুল জিলা তিল আর দু, জিল জালাহা। তো এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। সো আমরা জানি মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমাল ইয়া, পেশের বাম পাশে জজমাল ওয়াও। সো মদের হরফ হলে আমাদেরকে এক আলিফ পরিমাণ টানতে হবে। তো এই তিনটি মনে রাখবো। এখানে কি আসছে? জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এখানে আমরা এক আলিফ টানলাম। তারপরে দেখেন এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তো এখানেও আমরা কি করব? এক আলিফ টানবো। এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তো আমরা এখানেও এক আলিফ টানবো। ওয়াকফ হলেও এখানে এক আলিফ টান হবে, ঠিক আছে? তাহলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওয়াও জবর ওয়া, হামজা খ জবর আখ, ওয়া আখ র জবর র, ওয়া আখ র, জিম জবর জা, তা লাম যে তিল, ওয়া আখ র জা তিল, হামজা র জবর আর, তৎ পেশ দু, আর দু, হামজা সা জবর আস, কফ আলিফ জবর ক, লাম জবর লা, আস কলা, হা আলিফ জবর হা, আস কলাহা। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। আমি বললাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাহলে আমাদের এক আলিফ টানতে হবে। তো এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। তো মদের হরফে ওয়াকফ করলে বা মদের হরকতে ওয়াকফ করলে কিন্তু মদের হরফেরই উচ্চারণ হবে। এখানে দেখেন হা আলিফ জবর হা, তো ওয়াকফ করলেও এখানে হাই হবে, ঠিক আছে? তাহলে দেখেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها واو زور وا، قاف ألف زور قا، وقال أم لام زور لل، وقال الهمزة نون دي إن، سين ألف زور سا، نون بشنو، وقال الإنسان ما، ميم ألف زور ما، لام زور لا، ها ألف زور ها، ما لها، وقال الإنسان ما لها। তো এখানে দেখেন জবরের বাম পাশে কি? খালি আলিফ। সো জবরের বাম পাশে যখন এটা বাম পাশ, তো যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে তখন আমরা সেটাকে এক আলিফ টানবো, ঠিক আছে? তো এখানে দেখেন নুন সাকিনের কায়দা আসছে। সো আমরা জানি নুন সাকিন চার প্রকারের পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা। সো এটা হলো ইকফার কায়দা। কিভাবে বুঝলাম? তো ইকফা কায়দার যে হরফগুলো আছে 15টি, তা, সা, জিম, দাল, দাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। ওই 15টির মধ্যে দেখেন আমাদের সিন আছে, সেই কারণে আমরা বুঝতে পারলাম যে নুন সাকিন ইকফার কায়দা। তাহলে এই নুন সাকিন আমাদেরকে কি করতে হবে? গুন্নাহ করতে হবে। কেন? ইকফা আমাদেরকে বলছে যে এই 15টা হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে সেটা গুন্নাহ করে পড়তে হবে। তাহলে সেই কারণে আমরা এখানে গুন্নাহ করব। ইনসানু, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তো এখানেও আমরা এক আলিফ টানবো।
এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও জবরের বাম পাশে কি খালি আলিফ। তাহলে যেখানেই থাকবে জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ এগুলো মদের হরফ, তাহলে আমরা এক আলিফ পরিমাণ টানবো। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াওমা হামজা জের ই জাল দুই জের দিন, ইয়াওমা ইদিন তাপেশ তু হাদাল জো হাদ দাল জের দি, তু হাদ্দি সাপেসু তু হাদ্দিসু, হামজা খজর আখ বা লিব জবর বা, আখবার জবর আখবার, হা লিব জবর হা, আখবারহা। এখানে দেখেন তানবিনের পরে কি আসে, তা আসে। তো এটাও কিন্তু ইকফার হরফ। বললাম যে নুন সাকিন বা তানবিনের পরে যদি 15টা হরফের মধ্যে যে কোনো একটি আসে তাহলে সেখানে গুন্না হবে। কি গুন্না হবে, তানবিন বা নুন সাকিন। তো এখানে তানবিন আছে তাহলে তানবিন গুন্না হবে। তানবিনের পরে তা আছে, তা ইকফার হরফ, তা সা জিম দাল দাল সা, তো তা দিয়েই তো শুরু হয়েছে, তো তা আসে, সেই কারণে আমরা এখানে জালকে গুন্না করব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। এখানে দেখেন হামজা খজর আখ, বা লিফ জবর বা, তো জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এক আলিফ টানবো। আর এখানে কি জবরের বাম পাশে খালি আলিফ, সো এখানেও আমরা এক আলিফ টানবো। আখবারহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা। বাজের বি হামজা নুন জবর আন, বি আন নুন জবর না, বি আন্না, রবা জবর রব্বা জবর বা, রব্বা কাব জবর কা, রব্বাকা, বি আন্না রব্বাকা। আমরা জানি নুনে বা মিমে যখন তাজদিদ হয় তাহলে সেখানে গুন্নাহ করতে হয়। তো এখানে নুনে তাজদিদ আছে, সেই কারণে আমরা নুনকে গুন্নাহ করব। বি আন্না রব্বাকা, আও হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা, লাম জবর লা, হা লিফ জবর হা, আও হালাহা। তো এখানে দেখেন মদের হরকত, মদের হরকত হলো তিনটি, খারা জবর, খারা জের, উল্টা পেশ। তো এখানে খারা জবর আসে, সেই কারণে আমরা এখানেও এক আলিফ টানবো। আর এখানে কি জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এক আলিফ টানবো। তাহলে কি হলো, বিআন্না রাব্বাকা আওহালাহা। আরবি পড়া কিন্তু খুবই সহজ, বুঝছেন, যদি একটু আপনি বুঝতে পারেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। এখানে দেখেন ইয়াও জোর ইয়াও, মিম জোর মা, ইয়াউমা হামজা জের ই জাল ইয়া জের জি, ইয়াউমাইযি ইয়াসদ ইয়াস দল পেশ দু, ইয়াসদু রনুন পেশ রুন, নুন আলিফ জবর না, ইয়াসদুরুন না সিন পেশু, ইয়াসদুরুন নাসু, হামজা সিন জবর আশ, তা আলিফ জবর তা, আশতা, তা দুই জবর তান, আশতা তান। এখানে ওয়াকফ করলে কি হবে জানেন, আশতা তা। কেন হবে, আমরা মনে রাখবো যখন দুই জবরে ওয়াকফ করব তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে এক জবর বাদ দিলে এক জবর থাকবে, তা আলিফ জবর তা হবে, ঠিক আছে। এখানে দেখেন যখন তানবিনের পরে ইয়ামিম ওয়াও নুন আসবে, নুন সাকিন বা তানবিনের পরে ইয়ামিম ওয়াও নুন আসবে, তখন আমরা তাসদিদ দিয়ে গুন্নাহ করে পড়ব। তো এখানে ইয়া আসছে, তাহলে ইদি, এখানে কোন গুন্নাহ করতে হবে, ঠিক আছে। তো এটা হলো ঈদগামে বা গুন্নার কায়দা, ঠিক আছে। আর আপনি যদি ঈদগামে বা গুন্নার কায়দা শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে চেক করলে আশা করি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এখানে আমরা জানি নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়, তো এখানে নুনে তাজদিদ আমরা গুন্নাহ করব, এবং প্লাস দেখেন জবরের বাম পাশে কি খালি আলিফ, তো সেই কারণে আমরা এখানে এক আলিফ টানবো। আর এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও আমরা এক আলিফ টানবো। তাহলে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আশা করি বুঝতে পারছেন। লামজে লি ইয়া পেশ ইউ, লি ইউ রাও জো রাও, লি ইউ রাও, হামজা আইন জো আ, মিম আলিফ জবর মা, আ'মা লাম জবর লা, হামিম পেশ হুম, আ'মালাহুম। এখানে দেখেন এখানে কিন্তু তাজদিদ আছে, কি কারণে দেখেন এখানে লাম আছে, যখন কোনো আয়াতের উপরে লাম থাকবে তখন এই আয়াতকে এখানে না থেমে এখান থেকে ওভারটেক করে সামনে যেতে পারবেন, সেই কারণে লাম দেওয়া থাকে। তো এখানে যদি আপনি বলতে পারেন আশতাতাল্লি, তা গিয়ে আবার লামকে ধরবে, ঠিক আছে, যদি আপনি এখানে না থামেন। তাহলে তালাম জো তাল, লাম জিল্লি তাল্লি, আশতাতাল্লি ইউ রাও, ইউ রাও, আশতাতাল্লি ইউ রাও,
এরকম হবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ওয়াকফ করলাম সেহেতু আমরা এই তাজদিদকে ধরবো না, ঠিক আছে। যখন আমরা ওয়াকফ করবো না তখন আমাদের তাজদিদকে ধরবে। আশা করি বুঝতে পারছেন। তা লাম যে লি ইয়া পেশ ইউ, লি ইউ রাও রাও, লি ইউ রাও, হামজা আইন জো আ, মিম আলিফ জো মা, আমা লাম জবল্লাহ, আমালা হামিম পেশ হুম, আমালাহুম। তো এখানে দেখেন জবরের বাম পাশে খেয়াল আলিফ, তো আমরা এখানে এক আলিফ টানবো, লিইউরাউ আমালাহুম। তারপরে দেখেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এখানে দেখেন ফাজর ফা মিম ইয়া জবর মাই, ফামাই। নুনকে না ধরে ইয়াকে কেন ধরলো? যখন আমাদের নুন সাকিনের পরে যখন ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটার মধ্যে যে কোনো একটি আসবে তখন নুনকে কিন্তু ধরবে না, না ধরে পরের হরফকে ধরে গুন্নাহ করে পড়তে হবে। এটা ঈদগামে বা গুন্নার কায়দা। আর এমনিতে যদি নুন সাকিন বা অন্য কোনো হরফের উপর সাকিন থাকে তারপরে যদি তাসদিদ থাকে তাহলে আমরা সেই নুন সাকিনকে বা অন্য কোনো হরফে সাকিনকে না ধরে তাসদিদকে ধরবো আগে, ঠিক আছে। তাহলে ফাজর ফা মিম ইয়া জোর মাই, ফামাই, ইয়া আইন জো ইয়া, মিম লাম জোর মাল, ফামাই ইয়ামাল। মিম সাজের মিস, কফ আলিফ জো ক, লাম জো লা, মিস কলা। জাল রজো জার রজো র, জার র, তা দুই যে তিন, জার র তিন। খয় ইয়াজোর খয়, র ইয়াজোর রয়, খয় রয়, ইয়াজোর ইয়া, রজোর র, খয় রয় ইয়ার, হাউলটা বেশ হু, খয় রয় ইয়ার হু। ওয়াকফ করলে ইয়ার, ঠিক আছে। যখন হায়ে ওয়াকফ করবেন তখন সাকিন হয়ে যাবে হায়ে, ঠিক আছে, ইয়ার। তাহলে দেখেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তো এখানে দেখেন তানবিনের পরে আমাদের ইয়া আসছে। সো আমি বললাম যে এটা ঈদগাহে বা গুন্নার কায়দা হবে, কেননা তানবিন বা নুন সাকিন বা তানবিনের পরে যখন ইয়া মিম ওয়াও নুন আসবে তখন সেটা কিসের কায়দা? ঈদগাহে বা গুন্নার কায়দা। ঈদগাহে বা গুন্নার হলে আমাদের গুন্নাহ করতে হবে খায়রান ইয়ারাহ। তারপরে দেখেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখানে দেখেন ওয়াজুর ওয়া মিম ইয়াজুর মাই, ওয়া মাই ইয়া আইন জো ইয়া, মিম লাম জোর মাল, ওয়া মাই ইয়ামাল। মিম সাজে মিস, কপালে ক লাম জোর লা, মিস কলা। জাল রজো জার রজো র, জার র, তা দুই যে তিন, জার র তিন। শিন রজো সার, র ইয়াজোর রয়, সার রয় ইয়াজোর ইয়া, সার রয় ইয়া, রজোর র, হাউলটা বেশি হু, সার রয় ইয়া রহু। তো এখানে ওয়াকফ করলে সার রয় ইয়া রহ। তো এখানে দেখেন তিন গুন্না হবে, কি কারণে? নুন সাকিন বা তানবিনের পরে, ঠিক আছে। এটা কিন্তু তানবিন, আমরা জানি দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তো তানবিনের পরে যখন আমাদের ইকফার 15টা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসবে না করে পড়তে হবে। তো ইকফা বিষয়ে যদি আপনি কায়দা দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখতে পারেন। তাহলে এখানে আমরা কি করব? গুন্নাহ করব। এখানেও আমরা গুন্নাহ করব, এটা হলো ঈদগাহে বা গুন্নাহ। তো তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন এই চারটার মধ্যে যে কোনো একটা আসলে আমাদের গুন্নাহ করে পড়তে হবে। তো এখানে ইয়া আসে, আমরা এখানে কি করব? গুন্নাহ করে পড়ব। তাহলে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তাহলে আমরা পুরোটা একবার দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, যেগুলো ভিডিও দেখলে আপনি আরবি রিডিং পড়া শিখতে পারবেন, অর্থাৎ কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।